গেদু ভাই নিবা। ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার এই অবস্থা। ইটা তো আর মাথা লাভ নাই রে ভাই। আমার একটা দুর্ঘটনায় আমি আমার একটা পা নষ্ট করে দিয়েছি। এখন আমি বিকলাঙ্গ হয়ে গেছি। ইন্না লিল্লাহ ভাই, অ্যাক্সিডেন্ট করিলছো বলে এখন বেগুক দেখলাম লগে ভাই বিক্কা উক্কা কইয়া সংসার চালাম না গীতা। ওই রে ভাই কিতা করম, এখন কোনো সাহারা নাই। এর লাগি আরও যে অ্যাক্সিডেন্ট হওয়ার বাদে নিজের চিকিৎসার লাগি সব তাক খুয়াইলিছি রে ভাই। খুয়াইয়া নিশ্চয়ই এখন ভিক্ষা করিয়া সংসার চালাই। তোমার ভাই এগো কিতা খেরামত নানি, গিয়ে কিতা তোমার চাইও নানি। ভাই ভাই আর ভাই রয়েছে না রে ভাই। ভাই যদি ভাই থাকতো তে আমার এই দুর্দশা হয় না। কিলা কিতা ভাই, কাইনি কেমনে কিতা একটু খুলিয়া কইবানি ভাই। ইটা আর শুনিয়াও কিতা করতে রে ভাই। আর যেহেতু কইছত তেহুন আনতে কিতা হইলো দিলা হতে পেটর বুকে কিতা করের গিয়া। এর মাঝে আমি আবার ইবা বাড়ি যাইতাম। দম নাও তো রান্না দম লইতাম বলে ধরো পরোটা বানাইছি আর ডাল বুনা হচ্ছে খাইলাও। পেটর বুকে কিতা করে রোদ হোক গ্লাসের ডাইল লাগাইলিতে চালিয়াছে ঠিক তাই না নি কোনো। আর ইও কানো কেরামত কানোতে তারে দেখি না। ছোট ভাই যে খাইল বার হয়ে গেছে এখনো বাড়িতে ঢুকছিল না। খাইলটা কি বাড়িতে আইছে না? তুমি দেখি আমার এখনো একবার কইলাই না। মনে হয় লগর কোনো বাড়িতে রইছই আইবা কি তাই তো অনেকদিন ওলা থাকো। খার বাড়িতে রইলো খানো কিতা করলো খানো ভাত খারিটা খাইকাল রাখার দরকার নাই। কমসে কম তুমি তো আমারে শুনাইতেই পারো। আমারে শুনাইলে তো আমি তারে খাই খবর করিয়া তো আনতাম পারি না। খাইলটা কি আমার বাড়ি বাড়িতে নাই আর তুমি আমার একবার শুনাইলাই না। আমার খেয়াল হইছে না তোমার কইতাম নাইলে তো কইলাম না, রাগ করিও না তুমি। আমার বোন গো আইছে দেখা যাক। বেক তুই আগে খাইলা বো ও বাবা। বো নবো বো তাই দেও খাওয়ার কোনটা দেও। আচ্ছা আমি আনতাম গিয়া। পড়াশোনা কেমন চলে রে বোন? জি ভাইয়া, পড়াশোনা ভালো চলে। আমার প্রাইভেট মাস্টার কইছে টিউশনের ফিস দেওয়ার লাগে এই মাসে। মনোযোগ সহকারে পড়, মন দিয়া লেখাপড়া কর। কারণ তোরে লইয়া আমরা অনেক আশা আছে, অনেক স্বপ্ন আছে। তোরে লেখাপড়া করাইয়া একটা সাইড ধরাইতাম। এর বাদে বালা কোনো জায়গার তোরে বিয়া শাদি দিতাম। ওই নাও গো আফা। আফারে পড়ালেখা করাই আর কিতা করতা, ও তো বিয়া শাদি দিলে তাল বাসন গোছানি লাগবো আমার লেখা। ভাবির মাতে বুঝা যায় এখনই আমি বিয়া করে নিতাম, এত সকাল আমি বিয়া করতাম না, আমি আরো পড়ালেখা করতাম। ইতা মাতলো হইতো না গো আফা। ও আমরা গাঁর কুদ্দু ছাগল দেখছো রানি, থানার লেগে দেখিয়া রাখছি তারে। ভাই ও ন ভাবির মাত দূর তুইও পাগল নানি ডং করে তোর বাবি, বুঝোস না কিতার লাগি সকল মাতো খান দেওয়া লাগেনি। ইতা শুনিস না তোর বাবি ডং করে, বুঝোস নানি। খা 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 ওইসা খাইলাও, কুদ্দু ছাগলের লগে আর বিয়া দিতাম না তোমার। খাইলাও বলা ওইসে তা দে। বান্দিকা দিমুনে। খালি আউরি মাত খালি যেসব সময় খালি যেসব মাথা লাগে। আমি দেয়ার গবাদি ওটা খাই কেল রাখি কিতা 1 কেজি পিয়াজ দিন করে কোনো পিয়াজ নাই রান্তাতে। পিঁয়াজ। আচ্ছা ওইব আনবো, পিঁয়াজও যে দাম বাড়ছে। ভাই আমার লাগি একটা খাতা আইনো। খাতা। ও তো আমরা আচ্ছা, ঠিক আইছি, আছে, ও ওইব, শুনি। এই কেরামত ই বেটি খেয়ের মাঝে দেখি বেটির আত ধরা তুই। ভাই ও তাই না আমারে বালা ফাইন আর আমিও তান্ডা বালা ফাই। ও আমরা কোর্ট ম্যারেজ করিয়া বিয়া করিয়া আইছি। কিতা তুই বিয়া করিয়া আইছ? হ্যাঁ ই কিতা কস? এর মাঝে ই বেটি দেখি তোর থাকি বয়স বড়। ছোট ভাই তুমি বিয়া করলাই, আমরা জানানো প্রয়োজন মনে করলাই না। না জানানোর কি হইলো? আপনার জিলান বাইরুলিয়া সংসার হরটা এলো আমরা সংসার হনু। বুঝলাম গো বোন, তুই এর বাদেও হে তো এখনো বেকার, হে নিজে কিচ্ছু করে না, হে কিলাখান সংসার চালাইব। ভাই আপনার জেলাখান সংসার হরটা তাই না আমার লিয়া সংসার হরবা, এখন আপনার লইয়া চিন্তা করা লাগতো না। দেখলাই না কি কাণ্ড খান করলো, বিয়া করলো, মুগ্ধি শুনাইলো না আমরা রে। বালা কথা, এর মাঝে যে বয়সে কত বড় বয়স্ক এক বেটিরে বিয়া করিল, কোন কোন সাহসে যে বিয়া খার করলো। কিতা করা যায় কৌশল? কিতা করতায় করার কিতা আছে? হে বেটা এখন বড় হয়ে গেছে, গিয়া বড় হয়ে গেছে দেখিয়া দেখছো না নি, হে বিয়া করিয়া নিয়ে বাড়িতে লইয়া ইয়া হে বিয়া করিলছে, তারা একজনে আরেকজনে বালা পায়। বয়সে তার থাকি কত বড়।
ও যে সমাজের মানুষের মুখ দেখাইতে পারবানি বয়স্ক মুখ দেখানি তো হরাইয়া তো ও যে আমার সোনার সংসার খানের মাঝে আগুন লাগাইলো যে হে আমার কত স্বপ্ন ধ্বংস করছে নষ্ট করছে। মাইল লগে তোমার ইলা জারি মারা ঠিক হইছে। এনে কিতা মাতলাম আমি আবার কিতা মাতলা এনি মানে তুমি দেখছো না কিতা মারছো? আমি তো এনে বাদ কোনটা মাতলাম না, আমি তো ঠিকই তো হইছি। বাদ কোনটা মারছো না? যে বাইয়ে আমারে ছোটবেলা থাকি অত বড় পর্যন্ত করছইন, ও বাইর লগে তুমি এখন জারি মারি দিয়ে আইলাই। ওগো তুমি তাহনি ওগুলো তুমি তাখনি মানে ওখানেও তো আমার রুম, ওনো তো আমি থাকি। এ ঘরত জীবনে আমি তাতাম পারতাম না। আমার মা বাপরে আমি মোবাইল করতাম, আমি তোমার লইও না তাহমো। জীবনে বলতে ও ও ও বাড়িতে আইছো তুমি লাল শাড়ি পিন্দিয়া, আর ও বাড়িতে কি তুমি যাইবা সাদা কাপড় পিন্দিয়া, আমরা অনো তাহম। আমার পক্ষে সম্ভব না, সব তো মানছি কিন্তু তাতাম পারতাম না আমি। ডাক্তার তাই নাই মানে বুঝছি না কিতা কইতে সারাই তুমি? কইতাম কিতা মানে হইলাম তো আমার আম্মা বাড়ি ওখানেও মোবাইল করতাম, আমি এবার তাতাম পারতাম না, আমি ওখানে যাই মুগি আমার বাড়িত। যাইবা কি মানে তুমি কিতা যাইবার লাগি আইছো নি? না না আমি একা যেতাম না, গেলে আমরা দুজনও যাইমু আর দুজন গিয়ে তাহমু। দুজন যাইমু বলতে আমি কোনটা বুঝিয়া না, দুজন যাইতাম মানে বুঝলাম না কাই নি কিতা। অনেকে দুজন তাহমু, আমার দম বন্ধ হয়ে যাবে কি আর গাটটুকু সে জানছে সবটা বান্ধ, ওখান যেতাম কি আমরা। আমি তো ইলা হুট করে যাইতে পারতাম না, আমি আমার বাইর লগে বইয়া ওটা দেখি আমার বাইয়ে যদি কইতে যাইমু কিনে। বাইরে জিগাইতা কিতা গেলে তো তুমি যাইতা, তাই তো যাইতা না, ব্যাং মাতাইয়া কিতা ফুকুবি যাই লাগবো নি। এরে শুনো চিল্লাইও না, লাগা করতা কি মাইনসে শুনবা, মাইনসে শুনলেও কইবা তোমার নতুন বিয়া করি আইছি আইয়াও মাইল লাগাইছি। আর দেখি আমি আমার বাইর লগে মাত্রা বিষয় বুঝি লই, বুঝার পরে যাইমু। এনে বুঝার কি তৈল, আমি এক সেকেন্ড থাকতাম পারতাম না, আর আরিফুরি মানছি কিতা হইতা এনো। আরিফুরি মাইনস তো সপ্তাহ হইতা। আমি থাকতাম পারতাম না, আমি যেতাম কি থাকতে পারতাম না, এই তো আর মহা মুসিবত বললাম। আমরা ও সালর তলে তাহামু, আর যদি বাইয়া দেইতে দেখা দেই বাইন নইলে আমরা আমি পারতাম না। আরিস না আমি না একটু না থাকতাম পারতাম না, আমি মরে যাই দম বন্ধ হয়ে যাই। মরি যাই ভাই আইরে আমরা কিতা আগে কথা দিছি নানি, আমরা যেন তাহমু এক লগে তাহমু, আইসটা কি একবারে মরার আগ পর্যন্ত তাহমু। আমি জানি তোমার ঘরে লাহান এইরে আমার গড় লাগান আমরা জেলা দিছিন দয়ালে আমরা তো আর কতবার বইতাম খালি বাইতা হইয়া রাউতে সময় যাওয়াও না। আইরে চিল্লাইও না, বাই আইলে আমরা অমনেও যাইমু। যত সময় বাই আইছুন না, এর আগে আমি এক কাইকো মারতাম না, যত সময় যেহেতু বার চাইছো আরো তোরা বার চাইলাও ওইলে যাইমু গিয়া। বইতে বেল যার গিয়া কোনটা দিতাম। আইরে বেল যে তো যাইবো, আমার বাই নাইলে আমি যাইতে কি পারমুনি, বাইরে হইয়া যাইমু আর তোরা ধৈর্য ধরিলাম। কোন বেলা মা বাপরে হইছি যে আমি বার হয়ে গেছি, ফটো ভাইয়া তারা কিবা বার চাইরা। আইরে হায় তোমার আম্মা আব্বাই ফত বইয়া বার সারা, আমি যদি না করলাম যত সময় আমার বাই আইছুন না, এর আগ পর্যন্ত আমি বার হইতে পারতাম না। তে কিতার লাগি তোমার আম্মা আব্বারে তুমি কইতা আগে বাই আউকা এর পরে আমরা যাইব। ও ভাবি বাই গানো গো ও তো তাই না আইছো নবাই কিতা কররা আইছো নবাই কিতা ওরা কুম বালাতে কি অপেক্ষা করি আর তান লাগি কই গেছই এরে গো কোনটা নি ছোট ভাই ডাকরা তোমারে গিয়া দেখো ভাই আসুন যাও। ও ভাই কই তুই কাইয়া ভাই না দেখি। ও ভাই এই কই কোন সময় থাকি তো কারাম ফাইয়ান না? কিতার লাগি রে, কিতা হইছে? কিতার লাগে বলতে জরুরি একটা মাত আছিল। কিতা মাত বলতে আমরা করো তান্ডে লইয়া যাইতাম আসলাম তানোর এক বাপর বাড়ি। ইনো আবার খোয়ার কিতা আছে? বিয়া যখন খরচ তোর বউরে লইয়া তো তুই হোর বাড়ি যাইতে ফাঁকানিত? না ভাই ফাঁকানিত নাই, আমি সারাম তানোর লগে একবারে যাইতাম গিয়া। ও বুঝছো না তুমি ছোট ভাই কইতা চাইরা তানোর বল লগে গর জমাই হইয়া দিতাগি। ও গড় জামাই হইয়া বউর লগে হোর বাড়ি যাইতে কিনা নি? ওই হে তো এখন বড় হয়ে গেছে গিয়া, এখন হে তার ডিসিশন হে নিজে লইতে পারে। ইটা আমারে শুনে কিতা করতে রে ভাই? তুই যখন যাইতে তুই সকলটা যদি ডিসিশন লই লিস নিজে নিজের থাকি, বউরে লইয়া যাইতাই বউর বাপর বাড়ি ওর বাড়ি যাইতাই, উঠরো হইয়া যাইতাই, গড় জামাই হইয়া যাইতাই, তে যাও গি ভাই ভাবি সামনে কিন্তু আমারে অপমান কররা, আমি আমার হোর বাড়ি যাইমু গিয়া আমি তাকমু, তারা আমারে মিনতাইয়া নিরা। অপমান করি আর নানি, এটা ভালো লাগে জান নানি। ও কিতা করবা? তো কইলাম কিতা, তুমি এখন বড় হয়ে গেছো গিয়া, তোমার হাত ফাও বড় হয়ে গেছে, লাম্ব হয়ে গেছে গিয়া, এর লাগি তো তুমি তোমার নিজের ডিসিশন তুমি নিজে লইতাই পাররাই, তো যাইতাই গিয়া তুমি আমারে কোয়ার কিতা? যাইতাম কি বলতে এর ফলে তো বড় ভাই হিসাবে আমি হইয়া যাওয়া লাগে, তাই নো তাখতার নাই নো সব সময় তাকসন বালা বালা জায়গা, তার এখন আইনো ম্যানেজ করতে আর এর লাগি আমিও চাইছি যে লইয়া যাইমু গিয়ে তান্ডে। এরে তুমি ছোট ভাই লগিলা মাত্রা কিলা মাতিয়ার আমি তার লগে মাতছি নি কোনোদিন। হে যে ও যে অতখান কাণ্ড করিয়া গেল, যে অতটা করলো, যে ও যে
আরেক বেটিরে লইয়া আইলো বিয়া করিয়া আমরা খবরও জানি না, তুমি জানো না, আমি জানি না, ও যে আমরা বই না জানে না, কিচ্ছু জানে না। অতদিন পর্যন্ত আমি তারা কিচ্ছু কইছিনি, কিচ্ছু মারছিনি। এখন হে কিতা কর? ভাবি তুমি বুঝাও, আমারও তো ভবিষ্যৎ আছে, আমি থাকতাম না, আমি ফরি থাকতাম না। বুঝছি তো রে ভাই, তোমার ভাই তো ভালো লিখো মাথা কিতা করতাম কো। ও ভাই লাগে অত সময় ধরে অপেক্ষা হল্লাই, ও ভাই হল্লাই তোমার অপমান নিশ্চিত তোমার মনের জ্বালা হান দেখো ভাই আউসাই ভাই यार আমি যাইয়ার গিয়া তান্ডে লইয়া দেখিয়াও यार যাইয়ার গিয়া চিন্তা করলাই না, দেখলাই না ও যে বাইরে হরুতা কি বড় করলাম, মানুষ করলাম, লেখাপড়া করাইলাম, এর বাদে কত আশা গমা করছি, আমার বোন গুতারে পড়াই শুনাইয়া মানুষ কর্ম করিয়া বালা কোনো জায়গা বালা পাত্র দেখিয়া দুই ভাই মিলিয়া বিয়া দিম। আমার সব স্বপ্ন ধ্বংস করিল আমার ভাইয়ে। ভাই তুমি আমার লাগি চিন্তা করিও না, আমার কপালে যেখানে আছে ওইখানে হইব। না রে বোন, তুই মন খারাপ করিস না, তুই চিন্তা করিস না, তোর বড় ভাই তো এখনো বাঁচিয়া আছে না, আমি যতদিন বাঁচিয়া আছি তোর কোনো চিন্তা নাই। তুমি কোনো চিন্তা করিও না আপা, ছোট ভাই তো কোনোদিনও কোনো দায়িত্ব আসলা না, যা দায়িত্ব তোমার বড় ভাই হিসাবে তো আসলা, তুমি চিন্তা করিও না। ওই ভাই গেছে গেতে গেতে হয়েছে, আমরার ববে আমরা আল্লাহ আছো, আর আমি তো আছি তোর বড় ভাই, তুই কোনো চিন্তা করিস না, তকদিরও যেখানে আছে ওখানে এর বাদে রে ভাই নিজের চিকিৎসার লাগি সায় সম্পত্তি যা আসলো সব তাক হইয়া নিঃস্ব হইয়া এখন ভিক্ষা করিয়া সংসার চালাইলাম। আর ও ভাই হে তার বউর লগে তার হুর বাড়ি আছে। ভাই রেওয়া আমার দেওয়া বিশ্বাস হল না, তোমার ছোট ভাই, তোমার আপন ছোট ভাই এগুলি ফালিয়া বড় করলাই, কুলে পিঠে করিয়া মানুষ করলাই, ও ভাই এ ভাই আজ বেঠির লাগি তোমার এই সাগরও ফালাইলো ভাই। বিশ্বাস না হইলেও রে ভাই ওটাও বাস্তব, আমার তো নিজের লইয়া কোনো চিন্তা নাই, আমার সংসার লইয়া কোনো চিন্তাটা হইল যে আমার ছোট বোনটারে লইয়া, যে বোনটারে বড় আশা করছিলাম পড়াশোনা করাইয়া বালা কোনো জায়গাত বিয়া দিতাম, বালা কোনো পাত্র পাইলে পাত্রস্থ করতাম, কিন্তু আমার স্বপ্নটা পূরণ হইল না, আমার বোনটারে লইয়া আমার সব চিন্তা। এ কিতা কইন ভাই, আপনার বোন দিয়ে কোনো ভাই এখনো বিয়া শাদী দিছেন না? না রে ভাই খিলা দিতাম, হইলাম নানি, আমার অস্তিত্ব নাই বুধ ভাই রে নানি, ভিক্ষা শিক্ষা করিয়া সংসার চালাইলাম, আর বোনকে খিলা বিয়া দিতাম, আমার সারা চিন্তা হইল গিয়ে আমার বোনটারে লইয়া। আমার বোনটারে আজ পর্যন্ত আমি কোনো বিয়া শাদী দিতাম পারলাম না। ভাই আপনি চিন্তা করুক না, আমি আপনার একটা জিনিস কই, আপনি মন দিয়েও নক্কা, আমরা আর ফাঁসর এলাকার ভাই সুনাউল্লাহ ভাই জন্য ভাই তাইনের লগে ভাই আপনি একবার দেখা করবা, তাইন ভাই অনেক বড় লোক ভাই, অনেক মানুষের তাই সহযোগী করিয়া থাকেন, গরিবগুড়ারে বিয়া দিয়া থাকেন, অনেক বড় লোক ভাই তাইন, আপনি যদি একটা বার তান লগিয়া দেখা করতে ভাই আপনিও সহযোগিতা পাইবা ইনশাআল্লাহ। এই কি দেখোস আমি গেলে আমার সাহায্য করবানি থাই, আমার বোনের এক ব্যবস্থা হইব। ওই ভাই এটা কিতা কইন, আপনি গেলে সাহায্য করতে না কেন ভাই, তাই অনেক বড় লোক মানুষ ভাই, অনেক বড় মনের মানুষ ভাই, আপনি সারা এলাকারে ভাই তাই সাহায্য সহযোগিতা করিয়া থাকেন। আচ্ছা আমি আর দেরি করতাম না, আইজও আমি থানার লগে যোগাযোগ করব, এখন আমি বাড়িতে যাইম, বাড়িতে গিয়া তোমার বাবিরে লগে লইয়া আমি যাইম, থানার লগে গিয়া দেখা হইম, বড় উপকার করলাই রে বাবাই, যাই গিতে আমি আমার লাগে দোয়া করিও, হ্যাঁ দোয়া করিও। ওয়ালাইকুম সালাম। তোমার তো ঠিক চিনলাম না। আমারে চিন্তা নাই, আমরা বাড়ি হইল গিয়ে ফনতিপুর, আমরা ফনতিপুর থেকে আইছি। আচ্ছা কিতার লাগি আমার কাছে আইছো? মুরব্বী আমি বড় অসহায়, আর আমার বড় একটা উপযুক্ত বোন, ও বইনর বিয়ার লাগে কিছু ঠেকা লাগে, ওথার লাগে আমি খবর পাইয়া আপনার বাড়িতে আইলাম, আমরা আপনি একটু সাহায্য করতাম। জিও জিও, ও আমার একমাত্র নলন, তাইনের বিয়া দিবার লাগি আপনার তাই একটু সাহায্য লেগে আইছিলাম, যদি একটু সাহায্য করতাম আমরা খুব উপকার হইতো। তখন আমার একটু তাড়া আছে, কথা বুঝছো নি? তোমরা সময় সুযোগ করিয়া যে কোনো দিন যে কোনো সময় আইও। আচ্ছা দেখমু তোমরা আমি কিচ্ছু করতাম পারি কিনা। জি আচ্ছা অসুবিধা নাই, আমরা অন্য সময় আইম। আচ্ছা অন্য সময় তোমরা আইও, আমার এখন তাড়া, আমার লাগি মানুষে বইয়া অপেক্ষা করতা, কথা বুঝছো নি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কি তখন ভাই কতক্ষণ জায়গা আইলাম কষ্ট করিয়া, আবার যাওয়া লাগবো আটিয়া, সময় নাই। এ ওই দেখো মানে মানে বেগ ফালাই গেছেন কি টেকার ব্যাগ, অত টেকা ফেলাইয়া গেছেন গিয়া, এখন কিতা করতে হয়? এখন কিতা করতাম মানে আমরা অনুবইয়া অপেক্ষা করুন, মুরব্বী যত সময় আইছেন না আমরা যাইতাম না, তাই না এলে টেকার ব্যাগ ফিরাইয়া দিয়া এর বাদে আমরা যাইনি। তুমি ঠিক কইছো, তাই যত সময় আইতা না অত সময় আমরা অপেক্ষা করবো, তাই টেকা ফেরত দিব।
বন্ধু কই থেকে হওয়া কই থাকি বলে গেছলাম বাজারও আমার শাশুড়ি আম্মায় বড় শখ করি কইছইন ইলিশ মাছ খাইতা আমি আস্তা বাজার টুকাইছিল ইলিশ আর পাইছি না তবে আমি মির্গা আনছি 1.5 কেজি ওজনের ওই রেবো মির্গা আনতাই রেবো তোমার তো সময় বালা যার হ্যাঁ তখন ও হরির বেগ বরাই তুই আর আমি একলাই পড়ছি না তুই যেন ইটা মাউকাগিরি করদে বেটা গিয়া হোর বাড়িতে গিয়া তোর ভাই এগু দেখ বেটা তোর ভাই যে ভাই তোর ফালিয়া বড় করলা পড়ালেখা করাইলা তোর বেটা শরম নাই বেটা তোর ভাই ও আইস গড়ে গড়ে বেটা ইয়ে করডা ভিক্ষা করে বেটা তোর কি শরম নাই বেটা তোমারে কইছি না যে আমারে জ্ঞান দিতা আর আমার ভাইয়ে কিলা খাইরা না খাইরা কা আমি দেখমু তাই যে লাগান খাওকা আর বন্ধু তোমার দেখি রিল ফাল্টি গেল গিয়া তুমি অতদিন থাকতা আমার লগে বন্ধু 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 কইয়া আর এখন ও বেটা ও বেটা ও বেটা কাহিনী কিতা তোমার রূপ পাল্টি গেল ওখানে এ বেটা তোর বেটা ও তো কানো শরম নাই নি তোর মানো ও তো কান বেটা শরম বেটা নাই বেটা বেলজ্জা বেটা তোর ভাই বেটা গড়ে গড়ে মানুষের ভিক্ষা করে বেটা দিকে দুঃখ লাগে বেটা আমার তুই বেটা আমার বন্ধু মানুষ বেটা একলগে পড়ালেখা করছি বেটা তোর ভাই পড়াইছো আর তোর ভাই বেটা অত করডা বেটা আমার দুঃখ লাগতো নাই বেটা আমার তো বড় ভাই লাগান লাগবে আমার ও অত গানো শরম নাই আর তোমার যে অত লজ্জা লাগে বা তে তুমি খাবাও না কেনে তুমি আমার বাইরে দেখো আমার লজ্জা যে সময় লাগবো আমি গা দেখমু এটা আল্লাহ বা আমার দিন ফিরাইলছই আমার দিন ফিরাইছই নখন আমি চলতাম আমার বাপটা বখন অন্যরকম থাকবো আমার ও তো আমার হরিয়ে ফাটাইছুন তারা ইলিশ মাছ খাইতা আমি ইলিশ পাইছি না দেখে তো আমি অন্যটা লইয়া যারাম দেখির বা তুমি হরো আমারে যাইতে দো এই বেটা তোর তাকতো কিলা বেটা তোর শরম তাকতো কিলা তোর মার বয়সী বেটি লগে বেটা তুই গেলে কি ইয়া তোর ভাই তোর বোন ইতা বেটা ফালায় তুই গেলে কি ও তোর বই নগর বেটা বিয়ার ইয়ো চলের বেটা তোর ভাই বেটা ভিক্ষা করি করি ইয়ো করিয়া বেটা টেকা ইয়ো করে তোর বেটা শরম নাই বেটা এক টিক্কি শরম নাই বেটা আর তুই বেটা মাছর ইয়ো দেখাস বেটা আমারে তুই বাজারে যা ইলিশ পাস না ওটা পাস না বেটা বক্কর চক্কর লাগাস বেটা ওটা আমার ভাইয়ে ভিক্ষা কররা তাইন করবাও তো তাইন কোনোদিন আমারে 3 বেলা পাতর বেশি 4 বেলা খাওয়াইছইন না গনিয়াও 3 বেলা খাওয়াইছইন আমি যাবলা টেকার কথা কইতাম তাইন উঠে কইতা নাই নাই আর আমার যে বইনও সব সময় থাকতো বাইর পক্ষী আমার উনকা কি আলওয়াল করতো না এটা তারা জানে রব তারা কিতা করব না করব আর আমি আমার ভবিষ্যতের কথা চিন্তা করছি আমি ভবিষ্যতে কিলা আগাইতাম আমি আমার চিন্তা করি আমার হর বাড়ি থাকি তোরে রে বেটা বহুত বুঝাইছি আমি তুই বুঝবে তুই একদিন বুঝবে আর বন্ধুরে মনে করবে তবে যা ওকে কইছিল রে বেটা রে আর আইজ মিলছে তুই বুঝবে বেটা তোরে আর বুঝাইয়া লাভ নাই হইছে রে বা ভাই প্লাস বন্ধু খানো যাইতা যাও গিয়া আমারে বুঝানি লাগতো না খানো যাইতা যাও গিয়া তুই তোর দাগি হর দা তোলে তোলে মাথাও ঠিক না যা তুই জাগি কত সময় অপেক্ষা করতাম জমলো না খেলে ও তো আইছি এই তোমরা দেখি এখনো বাইর হইছো তোমরা কইলাম আরেকদিন আইতাই হ্যাঁ জি না মুরব্বি ও আপনার টেকার ব্যাগ ফালায় গেছেন কি ওটার লিগে আমরা অত সময় অপেক্ষা করতাম আপনার আইলে দিতাম ওই ওই আপনার ও টেকার বেগগু দিতাম করি আমরা অত সময় তাই অপেক্ষা করি ইয়ে তোমরা আমারে ভুল বুঝিও না এই ওই যে উড়াউড়ি করে গেছিলাম আরেকখানো একটা ডকুমেন্ট করাত ওই ডকুমেন্টও গিয়া টেকা দিতাম এমন সময় দেখি আমার পকেটে টেকা নাই কথা বুঝছো নি মাথাটা গরম হয়ে গেছে গিয়া আর ও দৌড়িয়ে আইছে ডিটটাও আমার ক্যান্সেল হয়ে গেছে ও টেকার কারণে আমি এখন বেজ্জত হইয়া আইছি আর তোমরা কিতা কইছিলা তোমরা বোনের বিয়া যে ও না আচ্ছা তে দেও ইয়ো তোমার বইনোর বিয়ার কথাই তো কইছিলা তোমার বইনোর বিয়া কবে তারিখটা কইছা জি না বইনোর বিয়া এখনো ঠিক হইছে না তো কারণ কইলাম না নি আপনারে খুব অসহায় গরিব মানুষ আর এখন কুরযুগর তো ফুয়াইন বুধবাইতরা যৌতুক দিতাম পারতাম নাই শুনিয়া কোনো ফুয়া বিয়া করতে করি রাজি হয় না আচ্ছা ঠিক আছে আমি এখন বুঝতাম পারছি তোমরা এখন বাড়ির যাও গিয়া আমি খাই যে কোনো এক টাইমে তোমরা বাড়িতে আরাম কথা বুঝছো নি জি আচ্ছা খুব খুশি হইলাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে তে তোমরা যাও গিয়ে এখন খাইবে আমি তোমরা বাড়িতে আইমই জি আচ্ছা কথা বুঝছো নি আচ্ছা যাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যাও তোমার এই অবস্থা কি হইল আর কইন না জানি যে মানুষে যে কইন না নি কপালর মন্দ আর ও একদিন যাই আর ওলাখান বাজারও যাইতে সময় বাইক লইয়া যাই আর মোটর সাইকেল লইয়া আচ্ছা আর যাইতে সময় আশ একটু সামনে দিয়ে দৌড়াইয়া গেছে আর চাইছি আশটারে বাঁচাইতে গিয়া আর আমি বাড়ি খাইয়া পড়ে গেছি গিয়া সাইডে আর পড়িয়া গিয়াও আমার একটা ফাও ড্যামেজ হয়ে গেছে গিয়া আমার একটা ফাও নষ্ট হয়ে গেছে ও আমি বিকলাঙ্গ হয়ে গেছি গিয়া আর ও ফাওয়ার চিকিৎসা করাইতে আমি সবটা যা টুকু জমাইছিলাম সবটা বেশি একবারে নিঃস্ব হয়ে গেছি গিয়া হইয়া গিয়াও আমার বোন গুতারে যে বিয়া শাদি দিতাম এই অস্তিত্বটাও নাই আমার ওটার লাগি নিশ্চয়ই আপনার দ্বারস্থ হয়েছিলাম ও আচ্ছা আচ্ছা তুমি আশপাশানি দিয়া
ও অবস্থা হয়েছে যারা একটা মরলে না টাকা 200-300 জরিমানা দিলেই লাইনে আরে আচ্ছা না ওইটা কি বিন্দুসর গড় দিস জি ওখান গড় তো আর তোমারও ক্ষতিগ্রস্ত হইতায় জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম গেদুমিয়া জি ও খেয়ে যেহেতু আমার বোন যে বোনের লাগি আপনার লগে মারছিলাম ও বোন আমার দরিও প্লেটও দরিও জি জি এখানে কিতা খাওয়াইতাম আপনারে আমাদের বাড়িতে আইসই না আপনি হইয়ার এরে ঘরে যাও তুমি চাউর ব্যবস্থা করো তোরা ওকে দিলাম বাচ্চা ইয়ে গেদুমিয়া জি তুমি তো আমার বাড়িতে গেছলাই তোমার বোনের বিয়ার লাগি তোরা সাহায্য চাইছিলাই না জি জি এখন তুমি আমার কথা দাও আমার কথা তুমি রাখবাই তুমি আমারে না করতে এরতে না কও জিনিসটা দিবাই ই কিতা কইন আমি আপনারে কিতা দিতাম ভারি কইন চাই আমি আপনারে দেওয়ার মতো কিচ্ছু আসেনি আমার এই অবস্থা আসেনি এই সামর্থ্য যদি থাকতো আমি খেনে আপনার দ্বারস্থ হইতাম ও তোমার খান দৌড়বা তুমি তুমি আমি যে জিনিস আমি তুমি না করতে এরতে না কথা বুঝছো নি তুমি কথা দৌড়বা কথা দাও আমার কাছে তো দেওয়ার মতো তোমার কিছু নাই আছে আছে তোমার কাছে যে দর আমি চুকাইলাম ও জন তোমার কাছে আছে তুমি না করিও না আমার যদি দেওয়ার সামর্থ্য থাকে আমি খেনে না হতাম আমি অবশ্যই আপনারে দিব আপনি হোক কোয়া আপনি কিতা চাইদা তুমি যে চিন্তা ভাবনা করিয়া তোমার বাড়ি পর্যন্ত আমারে আনাইছো তোমার বোন দেশের আমার ফুয়ার লাগি নিতাম যদি এখানটা তুমি না করিও ও কিতা কইন আমি তো বিশ্বাস করতাম পারি আর না হ্যাঁ আমার বোন আপনার ঘরের বউই তো নেই হয় আল্লাহর যদি হুকুম থাকে যে তোমার বোন দিয়ে আমার ধরো আমার ফুয়ার লাগি নিতাম সারাম এতে আশা করি তুমি আপত্তি করতে নাই আপনারে যে আমি খিতা কইতাম বাসা ঢুকাইয়া ফাইয়ার না যে আমার বোন এই যে হতবাগিনীর খোফালো যে আল্লাহ এতখান লেখছেন আমি নিজে তো কইতাম পারি না যাই হোক আইজ আমার তাকে খুশি আর কেউ নাই আর আপনার এই প্রস্তাবে আমার বোন আপনার ঘরের যে বউ বনবো এটা তো আমার অমত করার চিন্তা নাই গেদুমিয়া আমার প্রস্তাবে তুমি যখন রাজি হয়ে গেছো আমি খুব খুশি হয়েছি ভাই তুই কিতা লাগি আইছ তুই খেনে আইছ আবার ভাই আমি আমার ভুল বুঝতে পারছি রে ভাই ভাই তুমি আমারে মাফ করে দাও রে ভাই ভাই আমরা তো আব্বাও নাই আম্মাও নাই রে ভাই তুমি আমার সত্তা ভাই তুমি আমারে মাফ করে দাও ভাই ভাইজান ছোট বোন মনে করি আমারে মাফ করে দিলেন না না বুঝিয়া আপনার মনে অনেক কষ্ট আমি দিলাইছি আমরা আর জীবনে এটা করতাম না ভাই তোমারে ফালাইয়া তুইয়া যাওয়ার পর দেখিয়া একটা দিন রাইত আমার আরামে ঘুম লাগছে না প্রতিদিন রাই তোমার খালি স্বপ্নে দেখি আর তোমার যে অবস্থা হয়েছে ভাই এর দায়ী ভাই আমি এর দায়ী আমি ভাই আমারে মাফ করে দাও রে ভাই হাই রে পাগলি আমি তো তোরে ফয়লা দিনু মাফ করে দিলাইছি মানে আমার হরু ভাই বউ মানে আমার ছোট বোন আর আইস করে এই খুশির দিনে তোমরা মন খারাপ করিও না তোমরা খান বলতে ভাই আইজ নু আমরার বইনোর বিয়া ঠিক হয়ে গেছে ও বা পুত্র ওইটা আমার ফুয়ার লাগিনু তোমার বোন দিয়ে নিরাম আলহামদুলিল্লাহ